নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সজনের ডাঁটা দিয়ে দারুণ সুস্বাদু নিরামিষ একটা রেসিপি। সজনের ডাঁটা এই সময় প্রায় সব বাড়িতেই থাকে, আর এই ঋতু পরিবর্তনের সময় সজনের ডাঁটা খাওয়া আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এটা রান্না করতেও খুব কম সময় লাগে, আর মশলা তো লাগেই না বলতে গেলে। তাহলে চলো শুরু করি। রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে 500 গ্রাম সজনের ডাঁটা নিয়েছি। সজনের ডাঁটাগুলো এরকম একটু মোটা মোটা দেখে নেবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো এখন সজনে ডাঁটাগুলোকে কেটে নিতে হবে ঠিক এইভাবে, মানে সজনে ডাঁটার গায়ে যে খোসাটা আছে এটা ছাড়িয়ে নিতে হবে। ডাঁটাগুলো খুব বড় বড় করে আমি কাটবো না, ঠিক এরকম সাইজ করে কেটে নেব। বেশি বড় করে কাটলে খাবার সময় একটু সমস্যা হয়। তো আমি এইভাবে ছোট ছোট করে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। এবার নিয়েছি বড় সাইজের একটা আলু। আলুটাকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন আলুটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। প্রথমে 2 ভাগে ভাগ করে নিয়ে একটু মোটা মোটা করে আলুগুলোকে কেটে নেব। আলু আর সজনে ডাঁটাগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। যতটা আমি সজনে ডাঁটা নিয়েছি তার থেকে একটু কম আলু নিতে হবে, ঠিক আছে? তো এখন চলো রান্নাটা শুরু করি। সবার প্রথমে কড়াইতে দেব সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলেই রান্না করছি। সর্ষের তেলে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিচ্ছি। এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে ভেজে নিতে হবে লাল করে। আলু ভাজার সময় দিয়ে দেব 1 চামচ লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ। যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে আমরা হালকা একটা মশলা রেডি করে নেব। একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেবো এখানে 1 চামচ সাদা তিল, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, আর 4টি কাঁচা লঙ্কা। এবার মিক্সিং জারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এর একটা সুন্দর পেস্ট তৈরি করে নিতে হবে। এ দেখো বন্ধুরা, একেবারে মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এদিকে আমার আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনের ডাঁটা। এবার সজনের ডাঁটা আলু একসাথে মিশিয়ে একটু ভেজে নিতে হবে। সজনের ডাঁটাটা খুব বেশি কড়া করে ভাজবে না, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। জাস্ট আলুর সাথে 3 থেকে 4 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো ভাজা হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। এখন কড়াইতে আরো 2 চামচ মতো তেল আমি দিয়ে দিচ্ছি। এটা রান্না করতে খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। তো 2 চামচ মতো তেল আমি এখানে দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দেব একটুখানি কালো জিরে, আর দিয়ে দেব 1 চামচ মতো সর্ষে। সর্ষে আর কালো জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এরপরে দিয়ে দেব আমরা বেটে রাখা মশলাটাকে। সাথে দিয়ে দেব একটা টমেটো বাটা। ছোট্ট সাইজের একটা টমেটো আমি বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লবণ, আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। এখানে লঙ্কার গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে দেবো 1 চামচ মতো চিনি, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার মশলাটাকে বেশ ভালো করে আমরা কষে নেব। দেখতেই পাচ্ছ উপর থেকে হালকা হালকা তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমাদের কষে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু আর সজনের ডাঁটা। এবার মশলার সাথে একটু কষে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে মিশিয়ে একটু কষে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। জলটা একটু বেশি করে দিতে হবে, কারণ এতে আলু দেওয়া আছে আর ডাঁটাগুলো একটু জাল করতে হবে। এর জন্য জলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে দেব। তরকারিটা আমি একবার ঢেকে দিয়েছিলাম, তো ঢাকাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা বন্ধ ছিল। তো তোমরা একবার ঢেকে দেবে। ঢেকে ঢাকনাটা খুলে খুব ভালো করে খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেটে দিতে হবে, যাতে ঝোলটা ঘন হয়ে আসে। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো আরো কিছু সময় আমি জাল করে নেব। সব শেষে দিয়ে দেবো এর মধ্যে কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেব।
এই গরমের দিনে যদি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে হালকা পাতলা এই সজনের ডাঁটার তরকারি খাওয়া যায়, তাহলে কিন্তু মন আর শরীর দুটোই ঠান্ডা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ডাঁটার তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এই গরমে যতই তেল মশলা কম খাওয়া যায় ততই আমাদের শরীরের পক্ষে ভালো। তো বন্ধুরা, আশা করছি আমার এই ছোট্ট রেসিপি আর সহজ রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।